আমাদের সমাজে আসলে কিছু মানুষ আছে যারা অন্যের সমালোচনা করতে খুব বেশি পছন্দ করে, খুব বেশি উৎফুল্ল হয়, খুব বেশি আনন্দিত হয়। কিন্তু আসলে যে সমস্ত মানুষগুলো অন্যের সমালোচনা নিয়ে দিনরাত সময় অতিবাহিত করে, এ মানুষগুলো কিন্তু আসলে নিজের জন্য কোনো কাজ করতে পারে না। কারণ অন্যের সমালোচনা করতে গিয়ে সকল সময় যখন অতিবাহিত হয়ে যায়, তখন নিজের জন্য করার মতো কোনো সময় তার কাছে আর থাকে না। আমি যখন আমার কাজ বাদ দিয়ে আমি অন্যের এক সমালোচনার পিছনে পড়তে থাকবো, তখন আমার কাজে সমস্যা হবে, আমার কাজের ক্ষেত্রে আমি পিছনে পড়ে যাব, এটাই স্বাভাবিক। এজন্য কেউ যদি বড় হতে চায়, তাহলে তার উচিত অন্যের সমালোচনায় সময় নষ্ট না করে নিজের পিছনে নিজেকে সময় দেয়া, নিজেকে কিভাবে গোছানো যায়, নিজের কাজগুলো কিভাবে বেশি বেশি করা যায়, এ ব্যাপারে সতর্ক থাকা। এজন্য আসুন আমরা অন্যের সমালোচনায় সময় নষ্ট না করে আমরা নিজের কাজ নিজে করি। পাশাপাশি অন্যের সমালোচনার চেয়ে নিজের সমালোচনা যদি আমরা বেশি করতে পারি, তাহলে কিন্তু আমার জীবনে উন্নতি করা সহজ বেশি। এবং এটাই কিন্তু সামনে যে আমাদের রমজান আসতেছে, এই রমাদানের অন্যতম একটি শিক্ষা। আল্লাহ রসুল যে রকমের বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে যে ব্যক্তি সিয়াম পালন করলো ঈমান এবং ইহতিসাবের সহিত। এই ইহতিসাবের একটি ব্যাখ্যা কিন্তু এরকমের যে আমার দিনে রাতে যে কাজগুলো আমার করার কথা ছিল, রোজাটা সিয়ামটা যেভাবে আমার পালন করার কথা ছিল, আমি সেভাবে আসলে পালন করছি কিনা এ ব্যাপারে সদা সর্বদা সতর্ক থাকা। অর্থাৎ আমার জীবনটাকে আমার যেভাবে চালানো উচিত, আল্লাহর সুন্নাহ অনুযায়ী, আল্লাহর পদ্ধতি অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, ঠিক তেমনিভাবে আমি আমার জীবনটাকে পরিচালিত করছি কিনা, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি বিষয়। এজন্য আসুন আমরা অন্যের সমালোচনা না করে নিজের সমালোচনা বেশি বেশি করি। আমি যদি আমার সমালোচনা বেশি বেশি করতে পারি, তাহলে আমার জীবনে সফলতা অবশ্যই অবশ্যই আসবে। যারা অন্যের সমালোচনা নিয়ে বসে থাকে, আসলে তাদের জীবনে সফলতা আসে না। যাদের সমালোচনা করে দেখা যায় তারা অনেক বেশি বড় হয়ে গেছে। জন্য আসুন আমরা অন্যের সমালোচনা না করি। পাশাপাশি অন্যের সমালোচনা করলে সেটা যদি ভুল হয়, আমার তার ব্যাপারে ধারণাটা যদি ভুল হয়, অভিযোগের মতো হয়, পাশাপাশি আমি যদি অপবাদ দিয়ে থাকি, আবার যদি আমি গীবত করে থাকি, তাহলে কিন্তু আমার আমলনামায় এগুলোর কারণে পাপ লেখা হবে। এজন্য আমার আমলনামায় যেন পাপও লেখা না হয়, এজন্য আমাদের এ থেকে বিরত থাকা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।